সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা থেকে তার যাত্রা শুরু হয় সঙ্গীত জীবনে। অতি অল্প সময়ে হয়ে ওঠেন দুই বাংলার সুপারস্টার। জনপ্রিয়তার পাশাপাশি জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক। কটু মন্তব্য থেকে শুরু করে প্রতারণা, কোনো অভিযোগই বাদ যায়নি এই শিল্পীর বেলায়। এবার নারী নির্যাতন মামলায় কণ্ঠশিল্পী নোবেলকে ডেমরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওর শুরুতেই দেখা যায় একটি মেয়ে কারো তাড়া খেয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠছেন। কিছুক্ষণ পরেই মেয়েটির পেছন পেছন আসতে দেখা যায় শিল্পী নোবেল সহ আরও কয়েকজনকে। এরপর দেখা যায় মেয়েটিকে মারধর করে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। এই ঘটনার পর এই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। এই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় নোবেলকে। 2019 সালে সারেগামাপাতে তৃতীয় হওয়ার পর প্রথম বিতর্কে জড়ান তিনি। চ্যাম্পিয়ন হতে না পারায় বিচারকদের বলেছিলেন, আমার গান বিচার করার ক্ষমতা আপনাদের নেই। জানা যায় এ ঘটনার পর বেশ কিছুদিন জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ সাসপেন্ড করে রেখেছিল নোবেলকে। একসময় জাতীয় সঙ্গীত নিয়েও মন্তব্য করেছিলেন এই শিল্পী। একটি টিভি চ্যানেলে লাইভ সাক্ষাৎকারে রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় দেশকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি। এই গানটির সঙ্গেই বাংলাদেশের আসল আবেগ জড়িয়ে আছে বলে মনে করেন এই গায়ক। তারই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছিল গোটা দেশ। আমি তোমাকে বলে দেব শুধু তাই নয়, একসময় নোবেলের সাবেক স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ আনেন মাদক সেবনের। নেশা না ছাড়ার কারণেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও জানান তিনি। তুমি কি আসলেও ড্রাগস ছাড়বা কিনা? ও তখন বলল যে না, ছাড়বো না, ছাড়লে তো আগেই ছাড়তাম। এর আগে 2023 সালে 1,72,000 টাকার প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি।